দান্দা বাজরে দরো হারাম খাইয়া মজা পাইজন জেলো নিয়া বড় সকল দান্দা বাজরে দরো হারাম খাইয়া মজা পাইজন জেলো নিয়া বড় বসরে বসরে বিয়া করিয়া টেকানে গরো সকল দান্দা বাজরে দরো হারাম খাইয়া মজা পাইজন জেলো নিয়া বড় সকল দান্দা বাজরে দরো হারাম খাইয়া মজা পাইজন জেলো নিয়া বড়। শুনো রে বাবা, মন্তাজ আলী যে আমার খুব বিশ্বস্ত মানুষ, বুঝছো নি? হের ফের করতো না, যেখান হইব ওখান করবো, বুঝছো নি? আব্বা তোমার যে একটা বালা মনে হয় অখটাও করো। আমি জানতাম আমার ফুয়ারে আমি যেখান হইব ওইখান মানবো, আমার কথা রোবাই হইতো না। আব্বা তোমার আতো দরিয়া আনি আমি আটা ইকছি, তোমার মুখর বুলি শুনিয়া আমি মা তিকছি, এখন তুমি আব্বার কথার অবাধ্য হইমুখিলেন আমি শুনিয়া খুশি হইলাম। ইলা কয় বাপর কপালো জুটে তুমি কো পানার লগে গুয়া লগে খাইছুন আমি মন্তাজ আলী যে কন্যা দেখাই মুই কন্যার আছে অনেক গুণ। আইও তোমার লম্বা মা শুরু করিলা। না, না, তোলা শুনো, তোমারে আমি মনে মনে খুঁজিলাম, আইছো ভালো হইছে। আচ্ছা কিতা কইলা? কইনার আছে গুণ নাই, গুণ তো অবশ্যই থাকতে হইব, তাছাড়া ওটাই ভাই ও যাও মন্তাজ আলী ঘটক চকুত লাগাই চটক ওই যে কন্যা একু দেখিয়া নানি চৌ করাইতেই পারতা না, অত সুন্দর দেখলে ওরান জুড়াই যাব। হিলা নইলে রে মন্তাজ, তোর বকশিস গরম। ইকান হইয়া দিও নার বা ওটাই ভাই আমার রেছে রুম মন্তাজ আলী ঘটক, ইটা কিতা মাতুস? ইটা তো তোর পুরস্কার। ও হইলাম পরিষ্কার দিও তুমি যা দিবার। এখন আমি আমার বাতিজারে মাতাইলাই, ও বাতিজা দুবাই হিরত বাতিজা বিদেশটা কি আইলা কিলা আইলা একগাল মাতলাব না রাজাই তোমার লগে যা যে সেন্টার গেরান লাগাইছে হাতি দুবাই। চাচা আসলে আপনি খুব মজার মানুষ। আহা খালি মজার নাই অনেক শান্তিও পাইবা। চাচা আব্বাই ফোন দিয়ে মানে পাগল বানাই লইছ, ও না দেশু আইলাম আব্বার এক কত হইল কি তান ফুয়ারবো গড় তুলিলতা, ওন চাচা যাও করো না খানে খুব তাড়াতাড়ি করতে হইব, আমি কিন্তু খুব কম সময় লইয়া দেশে আইছি। মা আছো আল্লাহ বাতিজা শুনিয়া খুশি হইলাম। ইলা কয় ফুয়াই বাপর কথা শুনে, অন্য ফুয়া হইলে কইলে অনে যে আমার ওবাই পছন্দ আছে, ওবাই এমপিরিতে আছে, ফেম আছে, তুমি তো তোমার বাপর কথা মতো ইয়া বাপর কথা অনুযায়ী বিয়া করায়। ও কটাই ভাই তোমার কপাল রে ভাই, তোমার এক কপাল জীবন সার্থক। হাই রে হাই, ও মন্তাজ আলী ঘটক চকুত লাগাইতা ছোট কত মাত না মাতিয়া নানি কাম করি দেখাও। আরে বা কটাই ভাই আমি মন্তাজ আলী ঘটক চকুত লাগাই চটক আমার বাতিজা ভার দিনের লাগি যেমন তেমন কন্যা দেখাইতাম না, এখনো আমার লোকে অত পানে কি কন্যা। আচ্ছা খালি উলি দিতে ভাই আগর তুই চা নাস্তা খাইবে আর আমি কাপড় চোপড় বদলি আমি এই বাড়ি দিই যাবা করে দি দাও চাচা। মন্তাজ আলী হগলো ও মন্তাজ আলী এ দেখুন ই মিষ্টি মিঠাই তো চুলা লিচা হইব না। আমার কি কপাল, হঠাই ভাই আমার বিয়াই। টাকা নারী আমি মন্তাজ ঘটক চকুত লাগাই চটক কথার মাঝে কোনো এরফের নাই, কন্যা দেখাও কাগে। অত বড় বড় এখানে মন্তাজ ভাই আইসো বউ খাও এর মাঝে কইনা দেখ। ইয়া মালিক আমার বাতিজা লয়ে আপনার হবু দামান দেশও বেশি দিন থাকতা না, উড়া তারা করা বিয়া গাইয়াও আবার নানি বিদেশ যাইতা কি যেমন তেমন দেশ না দুবাই। বিয়াইটা এ দেখুন নৌকা দেশ জেলা যেমন তেমন নাই, আমার ভুয়াও যেমন তেমন নাই, লাখর মাঝে একজন। না কটাই ভাই ভুল কইলা। ও কোনো চাই বেশ মাত্রার মাছ। এই আমার ভুয়ার প্রশংসা কি আমি বেশি করিলাম? না না বেশি না কম করছো রে বা, কুটির মাঝে একজন আমার বাতিজা টেকায় সম্পদে জ্ঞানে সুন্দরে কোনোবাই ভালাইয়া দিতে হবে, তার বাদে কত স্মার্ট কান্ট্রি থাকে দুবাই। জয় জয় জয়, ইলে একজন বঞ্জা ভাই ভাইয়া আমরা খুব খুশি। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ পুত্রা বেটা এরে এমনি এমনি নামাতি আমি খুঁজলাম কিতা জানুনি, আমার হুবু বৌমারে দেখিলেই বাদ বাকি আমরা মাত কথা যেতে আছো তাক বললাম না। জি ভাই বেশা মাত কথা আগুক। ইয়া মুরব্বী সাহেব বিয়াদবি মাফ করবা, কইলাম আপনারা অন্য মাত কথা আজ্ঞা আর আমি আমার বঞ্জা ভাই একটু ভিতরে যাই। ও ঠিক আছে মা পুত্রা বেটা, তুমি তোমার বোন জামাই লিয়া ভিতরে যাও, আমি তোমার তার মুরব্বী লোকে মারছি। আব্বাই ও যাও চল ভাই নগদ দামান দেখলে জন্মাই না, চাকরি যাও চাকরি যাও যাও। তো যে কথা কইতাম তখন নৌকা এখন হইল গিয়া খাই খাবি লোক একমাত্র যাই নাই। ওই নৌকা বোকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বোকা আমি পরিচয় পত্রটা সারিলাই, ওই লাগি আপনার হবু বউ আর মাঝখানই লাগি আপনার হবু জেঠালি, হবু শাশুড়ি আর আপনার হবু চাচা। ভালো আছেন আপনি? ভাইজান আর আমিও তোমরা তো চিন্তা, আমি তার মামুগর ভাই। আপনি ভালো আছেন?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিতাব বোন জামাই, আমার বোনটা তোমার পছন্দ হয়েছে নি? মাশাল্লাহ, পছন্দ না হওয়ার তো কিছু নাই, আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে। ফরিল্লা খান সুন্দরী, রূপবতী, গুণবতী, মুখে দিয়ে চাইয়া দেখো কি মায়া লাগে। তাই রূপ আর গুণার কথা কইয়া শেষ করা যাইতো না। পছন্দ না হইয়া যাইবা কই, পছন্দ 100 বার হইতে হইব। আমি মিমর বড় বোন, আমার নাম সাথী। আমি কিন্তু যেমন তেমন নাই, আমি নানি IELTS পাস। আমি কিন্তু লন্ডন যাইতাম। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভাইসা, আমি একটা জিনিস কইতাম চাই আপনারে। ওই যে দেখলা আপনার ওয়াইফ আর জেঠালি, মানে আমার দুই বোন, কি মায়া লাগে, কি সুন্দর লাগে। চেহারার মাঝে আলাদা একটা গ্ল্যামার। কিন্তু দুঃখের বিষয়, ওই দুঃখ আপনার ওয়াইফের মুখে দেখলে জল জলে একটা চেহারা। আর আমার বড় বোন গুতা একটা টেনশনে পড়ে গেছে। টেনশন? কি তার টেনশন? লন্ডনের টেনশন। তাই তো কইলাও আপনারে IELTS কোর্স লন্ডন যাইতা, কিন্তু বিষয় হইলো গিয়া সবকিছু তো কম বেশি রেডি হয়ে গেছে। বুঝছি। এখন আমরা কিছু টাকা পয়সার ঘাটতি পড়ে গেছি। বিষয় হইলো গিয়া আপনি যদি আমরা একটু হেল্প করেন, তাই যদি লন্ডন যাইনি, তো তাই লন্ডন যাওয়া আর আপনি যাওয়া তো সমানু। সবাই উঠে কইব যে আপনি লন্ডনের বোন যাবেন। কোনো ভাই এইখানে কোনো সমস্যা নাই, আমি চাই আফা যাইতা লন্ডন, বুঝলি? আর টাকা পয়সা যা লাগে আমি দিব না, আফা চিন্তা করবা না। আপনি মনে করো আপনি অলরেডি লন্ডন গেছেন কি, আমি টাকা পয়সা সম্পূর্ণ সপ্তাহ দিয়ে আমি হেল্প করবো। আমার যদি হোল বাড়ি এলা যদি লন্ডন হইবেন তাইলে তো আমার সুনাম, আমারও তো গৌরব, ঠিক না? কোনো সমস্যা নাই, আমি দিব না টাকা। আলহামদুলিল্লাহ। ওবা তোমার মুখ কান বন্ধ করো। ওবা তামান বেটা, আমি এলাম কন্যার চাচা। তার মানে হইলো তোমার সম্পর্কে চাচা হল, বুঝছো? যা মাতিরে বাজান হাসা। বিষয় হইলো বাবাজি, চাচায় চাইয়া তোমার কিছু শর্ত দিতাম। জি স্যার, হোক কিতাব হইতা চাইরা আমার যদি সামর্থ্য থাকে আমি চেষ্টা করবো দেওয়ার লাগে। হোক ছোট ভাই, তুমি তেমন বেড়ালো গেলাম তো, আর শর্ত কি হইল? এটা তো আমার ফুয়া, মনে করো না ফুয়ার কাছ থেকে আমরা দাবি করি চাই। ভাবি অনরুগা অনরুগা, এটা বেটা কিন্তু মনে হতো না। ইয়া গঞ্জামাই, আপনার চাচা ওর কথা কিছু মনে করবেন না। আমি এটা কিছু মানুষ আছে নাকি, ও যে কথাই আছে না, কিছু মানুষ গাইলাইয়া মাত্রও লাগে মধু ভাইয়া করে, আর কিছু মানুষ পালা মাত্রও লাগে। বাজা জি? আই এখন শর্ত নম্বর 1, বুঝছেন? যেমন খাবিনের নগদ টাকা পয়সা এগুলা দিলে দেয় আবার, বুঝছো না? শর্ত নাম্বার 2 পাওয়াচ্ছি। শর্ত নাম্বার 2 হইলো যেমন বিয়া যা খরচ লাগবো বাবা বুঝে তার অবস্থা এখন তুমি বহন করা লাগবে না। শর্ত নাম্বার 3, বুঝছো? শর্ত নাম্বার 3 হইলো গেলে যেমন যে তারা কষ্টকর একটা ফ্যামিলি, খেয়াল তুমি রাখা লাগবো, তারা বিপদে আপদে সবসময় যাচ্ছে না। শর্ত নাম্বার 4 শর্ত নাম্বার, এই যে আমার বাতি যারা সব কাগজপত্র ঠিক করে দিচ্ছে, এখন খালি প্লেন হয়ে তার নুরতা রক্ত জমা নাই টাকা নাই, ওখান থেকে তুমি বহন করতে হয়েছে খালাস। আমি বুঝছি, সমস্যা নাই, আমি আপনার সব মতো ইনশাআল্লাহ রাখা। ইমানদার আমানদার দিল আমার লাগে খালি দোয়া করবা, বুঝছেন? ইনশাআল্লাহ। আর আমার যেহেতু আপনারা বাতি যে চল লাগছে, আর আমিও চাইলাম সব তো হইছে আল্লাহর হুকুম, আর আমিও চাইলাম যে আপনারা লগে আমি কুটুমিটা করতাম, আর আপনারা ফুলিরে আমার করে নিয়ে তুলতাম। আল্লাহ যদি হুকুম করো না তাইলে হইছে যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো। আমি তো আগেও কইছি আপা কিতা নাই, আপা মনে হলো তাই অলরেডি এক লন্ডন গেছেন আমি, আর এই ফ্যামিলি তো আমার যে আমার যেহেতু মা নাই, আমার মার বদলা মা পাইছি, বুঝছেন নি? কোনো সমস্যা নাই, আপনার আপনারা দেবলা যে একটা অসুবিধা আমার হইবা ইনশাআল্লাহ আমার নিজর জান দিয়ে হইল না নেই, আমি চেষ্টা করব। ওই দেখো কা, খালি দন থাকলে দনি হওয়া যায় না, মন থাকা লাগে। আমার ভাই সাহেব তো দনে মনে সব দিকে ঠিক আছে। ভাই সাহেব, ওই যে বোনের কথা কইছিলাম, বিষয় লিখে আপনারা তো কইলাম যে তাই কন্ট্রাক্ট ম্যারেজে লন্ডন যাইতা, টাকা পয়সার লাগি আটকাইল। আমি কইতাম চাইরা ওখানু যত তাড়াতাড়ি পারন বিয়ার অনুষ্ঠানটা আমরা শেষ করিলাই, আর আপনি যদি আমার বোনকে তার একটু হেল্প করেন তো এটা খুব ভালো হয় না? ওইসি গিয়া আমি তো আর এখানে তো আর একলা একলা কোনো কিছু করতে পারতাম না, আমার আব্বা তো আসেন জানি, বুঝছেন? আর আপনারা মই মুরব্বী হলে মাতিয়া আব্বার লগে যে একটা ভালো হয়
কষ্টও করে লিবা বুঝছেন নি? আমার তো আর মত আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। জি জি ঠিক আছে আপনার কথা, তবে আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি ফারান অনুষ্ঠানটা শেষ করিলেও ভালো। যে আমারও সময় কম বুঝছেন নি, আমি তো দেশের বাইরে থাকি আপনার তো জানেন, আবার দেশও তবে একটা গ্যারান্টি করতাম পারি আপনার এই যে ফ্যামিলিটা ইনো আপনি আসলে যদি হাসি করেন এই না আপনি সুখী হইতে না, খুব সুখী হইতে। মায়া মহল পাইবে রে যে আপনারা দোয়া করবা বুঝছেন নি? দোয়া আছে খুব লক্ষ্মী একটা বুদ্ধি। মজা পাইজন দিল নিয়া বড় আচ্ছা কৌসাই গমাই কবুল আলহামদুলিল্লাহ কবুল। বাজান তুমি কও এখন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিয়া তুমি মাফ করবা, আপনারা যদি অনুমতি দেন যে আমার বোনটার গঞ্জামের পিতৃর মনে কি না না দোয়া বাদে নিবেন, আমরা দোয়া করিলেন জানি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আল্লাহু আমিন রব্বানা যালামনা হাসিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানো রে বাবা, আল্লাহ আমরা যে উদ্দেশ্য বৈশা ভাই সাহেব আপনারা যে কইছিলাম, যদিও এই মুহূর্তে কথাটা হওয়াই ন ঠিক না, আমরা মেইন তাড়াতাড়ি করার উদ্দেশ্য হইল কি যে বিয়াটা তাড়াতাড়ি করাইছি আমরা, মেইন উদ্দেশ্য তো আর জানরা আপনার যে টালি লন্ডনের যাওয়া মানে এখন বেশ রেডি হয়ে গেছে, এখন খালি বিমানে উঠতে আর যাইতা। এখন যদি আপনি সদয় হইন যে টাকাটার বিষয়ে একটু ও যেবার মনে আছে আপনারা যে কইছেন আমি লই আইছি চেক নি ভাই সাহেব, যে চেক যদি ক্যাশটা যদি ভাই আমি আসলে ক্যাশ টাকা আনছি না বুঝছেন নি, ওইসে গিয়ে এইখানে আমি সাইন সপ্তাহ দিয়ে আনিছি, আপনারা যা মন চায় বা আপনারা যত দরকার আপনারা টাকার ফিগারটা লেখিয়া টাকা তুললেন যেন। বাবাজি আমি কন্যার চাচা, তোমার সম্পর্কে চাচাও যা মাতিরে বাজান হাসা, এখন তোমার চাচাও লই গেলাম, এখন কত হইল রে বাবা, ওই দিন তুমি টাকা পয়সা দিলা সাহায্য সহযোগিতা করে দেওয়া ফাই যায়, দয়া আল্লাহ দিবা, আরো ধন সম্পত্তি তোমার দিবা, বাড়াইয়া দিবা দেবো তুমি। এখন বিবেক কাটায় তুমি দিছ, আমরাও বিবেক কাটাইতাম রে ফুল, তোমাদের মায়া মহব্বত কোনো কমতি হইতে না, বেটা আমরা কমতি হইতে না। জি না এটা কিতা হইল, আমি আর কিতাও সহযোগিতা করলাম, আজকে থেকে তো একটা আমারও পরিবার, আমি তো দেখতেই পাইনি হইরাম উঠি যাই আজকে লাগি না কিতা। যে ভাই সাহেব যাই বাকি বিদায় তো দেওয়াও লাগবো, আজকে থাকি তো আমার বই না আপনার গরনি গরর অর্ধাঙ্গিনী যেটা হয়, তবে একটা কথাও কইমু আমার বইনর একটু বুঝ কম, একটু পাগলা টাইপের আর কি, যদি চলাফেরাত ভুল করে তে আপনি একটু বুঝিয়া চলবা, চিন্তা করবা ফালাইনি বাকি তার লাগে চিন্তা করবা না, ইনশাল্লাহ সবটাও ঠিক হইব বুঝছেন। আর আমার ঘরে তো ওইলান জাহাজামালার মানুষও কেউ নাই, আমি আর আমার আব্বা বুঝছেন, তে এখানে লেট না করি আমরা বিদায় দিলাম কাজে ভালো হয়। জি যে একটু বুঝ কম তো একটু বুঝাই আমার নিয়া এই আব্দুল আমি কই যেতাম, তুমি চাইতে না নি আজকে তো তোমার বিয়ে হয়েছে, তুই তো তোমার শ্বশুর বাড়ি দিতে না, আমার বাড়ি দিতে না। আপনি কি তা পাগল হইছেন নি? আপনার লগে আমি যাইতাম। এমি তুই তো আমাদের লগে ইলাম আছিস কেন গো? এমি তোর তো বিয়ে হয়ে গেছে আজকে, তুই কি তো আমার বাড়ি যাইতে নানি? আমি যাইতাম না, আমি তোমরা কইছি না আমারে বিয়া দিবা লাগি, তোমরা আমারে জুরে বিয়া দিছো। তুই এটা কিতা মাতোস, আমরা তোর জুড়ে বিয়ে আইতাম কেন, তোর মতো তো আমরা তোর বিয়া দিছি, আমি যাইতাম না আব্দুল ভাই। এটা কি যা তোর মা? আমি একটা জিনিস বুঝলাম না, এখানে মেহমান মুসাফিরও আছে, আর আমার তো আত্মীয় স্বজনও জানোই না আমি আজকে বিয়া করছি, ওখানে বহু সারা এতদিন গিয়া বাড়ি থাকি, তাইলে তো আমার মানিজ্য তো আর থাকতো না। জয় জয় মাসমানোর বিষয় কইলাম আর কি তুমি থাকলাম করি নাই, দরকার লাগলে 2 দিন বাদে আইবে না, থাকবে না। এবারে তোমার আসল ঠিকানা নাই, আমার বাড়ি হলো আসল ঠিকানা। আসলে ঠিকানা এটা বুঝার চেষ্টা কর। ভাই আপনি চিন্তা করবেন না, আমি আমার বোনকে বুঝাই দেব। সামনে আরো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব আমি আপনার বউ মানে মিমন মামু করো ভাই। ও সিনজি ভাই, আচ্ছা ভাই হুনরাম হোক কাসাই। ইয়া ভাই সাহেব আমি আপনার বিষয়টা কিলা কইতাম কেমনে কইতাম আসলে আমি বুঝিয়া উঠতাম পারলাম না। ইয়া হ্যালো ধন্যবাদ আমার
আমি এলাম তোমার বোর চাচা যা মাত্রাম আসা নরে বাবা ডন বেটারে বানাবলে বুঝে মনোযোগ দাও না আমার বাতিতে তোমার সংসার করতে যাব না দেখো এনে খোঁজাই কিতা করতাম রে ভাই খোঁজাই দেখি ও দমানে তো না ওরা না না মাতো মাতো ফিনিশিং দাও ওবা তামা একজনে যদি সংসার করতে চায় না তে তারে দিয়ে কিতা জোর করে সংসার করাই দেওয়ার পাইনি এনে এখানে সমস্যা কি তাই বুঝলাম না তাই যখন সংসার করতে চান না রে বাবা অন্য বাদ দিলাম আপনারা যেটা যেটা আমার কইছেন আমি তো সব তো পূরণ করলাম আপনারা যেটা শর্ত দিয়েছেন তাও তো আমি রাখলাম তাইলে ওখান খেনে তাই বিয়ার বাদে সংসার করতে না আমার লোকে এটা কাহিনী করুন আমি আসলে বুঝছি না আমার আজকে আমার লইয়া খেতে হবে আপনার কেন কিতা দেখি বেশ আমার টান দেও দেখবা দেখবা বাবারে ফটকিটা তোমারে কইতাম বিয়া তো দিছি পুরি সংসার করার লাগে পুরি যদি সংসার করতে চায় না কোন আমরা কিটা করতাম তাই তোমার ঘরে যাইতেও চান না বুড়ো ভাই ও আমার বেটা আমার নিজে কত লাখার বুঝেই না ওইলে তাই তো কোনো অবস্থাতেও মানে না। তাই এক কত উপর আমি তো আমার সংসারে যাইতাম না এই সংসার আমি করতাম না বালা থাকবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এখন না জানো এখন না জানো হ্যালো হ্যালো আমি খাম মনে হয় খাম হয়ে গেছে বাবা এ রে তেরা বালি এই তোর বউ তুই ছাড়তে কিন্তু আমি কিতা করতাম তোর বেটার ফোন রাখো আমার শান্তি দিলে না আমি এঙ্গা লাগাইলাম করি অত বিপদে বললাম যখন তোর বউ তুই টুটা টুটি করিয়া তোর বউ ছাড়তে তখন আমার দিস রাখবো জান বাঁচন না দেখা যাই বাঁচি না এখন বলে ফারদিনের বউ দিত না এইবার আরো 3 ঝামেলা জাল্লা লাই না কেন তারা মাথায় আর কাম করেন না আমার গুলামর গুলাম আল্লাহ তেরা বালি তোর বউ তুই ছাড়িছ 3 উরুতা জন্মাইছ ওখানে আমার দিস না এবার আমার বাড়িতে তিন পয়সা কিতা হলো মাথায় কাম করে না লাতেরা বালি তার বই এ তারি দিতে 3 উরুতা জন্মাইছে ওখানে আমারে দিছে রে বাবা কোন মাথায় কাম করে না ওখানে উনি তোমার তানোর বলে বৌমা দিত না এটা কোন বেড়ান মাঝে আমি বললাম বা কত মাত পাতিস তুই আমার লগে আমার কতই লগে আমার ফুয়ার বউ আমার লগে আইতো অবশ্যই আইছো আমি মনটা জানলি আর এবারে বাবা এটা এবারে জারিয়া নানি গরিব বেটা থাকি বিয়া হইছে যখন আপনার বাড়ির বউ আপনার বাড়ির যাইব আমরা একটু সময় দেব আমরা তাইরে বুঝাই এই ফুয়া তোর মুখ বন্ধ কর বিয়াই সাহেব আসলে বিষয় হয়েছে আপনারা বউ আপনারা বাড়ির যেই তো আমরা একটু সময় দরকার একটু অসুবিধা হয়েছে আমরা তাইরে বুঝাই দেখো কাবলে আপনার ফুড়ির বিয়ে হয়ে গেছে ফুড়ি যে আমার বাড়ি দিত আপনারা এখানে মাঝানো কিতা লাগাইলাম কিতা বুঝলাম না বিয়াই সাহেব আমরা বুঝাইতে কম বুঝাইলাম তো ফুরিয়ে তো মানেন কিতা যে হই নিবি আইসা মানতো না কেন আক্তর সময় তো হলু আসলা এখানে তো তেলেং তেলেং করিয়া কবুল আলহামদুলিল্লাহ কইলা এখন মানতে না কেন এখানে কিতা বুঝিয়া করছি কইলা না নি বিয়াই আমি এলাম কন্যার চাচা যা মাতে আসা আপনি হইলে আমার সম্বন্ধে বিয়াই বুঝছেন ফুরিরে বুঝাই মনে বুঝাই আসে যায় ফাটাই মনে চিন্তা করেন না জানো বিয়াই সাহেব ধীরে ধীরে দিল কিন্তু বুঝলাম না ইনো তো কাহিনীর দরকার কি টাকা নগা বাদে আমার 3 বেসো ভালাই যায় না আমি বেটা গরিব বেটা আমি বিয়া মাইতে বড় বিপদে পড়ছি লাগে দেখমন দিল কন্যা কুতা লইয়া যাই কি ওখানে আরো নাটক শুরু হয়ে যায় মুরব্বী সাহেব আপনি আসতে মাথুকা আপনারা সাবাসাবি করায় তো আমরা তাড়াতাড়ি বিয়া দিলাইছি আমরা এগুলো বয়স কম আমরা কইলাম তো আমরা একটু সময় দৌকা বুঝাইলে বুঝবো তো তো লম্বা লম্বা মাত্রা খানে ও ভাই তুমি কিতা হুমকি দিয়া মাত্রা না কিতা আমার মাথা ও বেটা খুচরা বেটা তুমি কিতা হুমকি দিলে এনে শুনো আমারে তোমার বোন মাগনা দিছ না আমার কুয়ার যায় আমি কেন কবুল হইয়া খাবিন দিয়া সাক্ষী রেখা লইয়া গেছি বুঝছো নি যেহেতু মাত্র হইতো না বিয়াই মাথা গরম করেন না আমার কথা কার নৌকা খুব গাড়ি যাও আচ্ছা দেখুন লুকা আমার ভুয়ায় যখন সময় দে তার আপনারা বুঝুক কোনো সমস্যা নাই ওই ওলা বুঝিবার লইল তুই তো বেটা না বুঝিয়া নাই তুই না আব্বা না বুঝিয়া নাই আমি যা বুঝার বুঝলেইছি বাবা তুমি আমার লাগি দোয়া করো দুয়ার তো বেটার তো লাগি সব সময় আছে আইলে 2 মাসও লাগে বলে কিতে একটা বেড়াছাড়া লাগে 15 দিন ভিতরে যাইলে আচ্ছা এরকম তুই যে যাইলে তুই যদি আগামীতে আস তে কাম করবি তুই আমার আগে জানাস তুই আওয়ার আগে বৌমা বাড়িতে আব্বা আমি বুঝছি আব্বা
তুমি খানো খা ফ্রেশ আনে কই যাও না রে আব্বা বালার লাগিও আল্লাহ যা করেন বালার লাগিও বুঝছি তো বেটা আচ্ছা এক কাম করো যাও নিজের রুমে যাও গিয়া ফ্রেশ হয়ে ঘুমাই যাও যাও নাহলে শরীর খারাপ করবো আব্বা খালি দেখা যায় না তুমি আমার লাগি চিন্তা করতে করতে তুমি অসুস্থ হয়ে যাবে আব্বা তুমি চিন্তা করবে না আমি ঠিক আছি বা ইকান হইল হইতো না যাও ঘুমাবি ঘুমাবি শরীর খারাপ করবো কিতা বেটা রেডি নি আইতে আব্বা আমার লাগে চিন্তা করি না তুমি ঔষধ ওষুধ খাইও ঠিক মতো আমার লাগে দোয়া করি বুঝছো আমি যাই কি আমি খুশি আমি আর কইয়ে দিলাই না আব্বা তোমার শরীর খারাপ তুমি আর সামনে আসবে ভালো লাগতো না যাইতাম পারবো গাড়ি তো আর আছে যাই কি যা পৌঁছে ফোন দিব আসসালামু আলাইকুম জানো তুমি আমার ইচ্ছা করে ভালো রাখি আমার ইচ্ছা করলে ভালো রাখি জানি না রে পুত জানি না তোমার ভালো কিতা আছে তোমার ভালো কিতা আছে জানি না বাবারে বন্ধু দিও না বাবারে বন্ধু দিও না বন্ধু দিও না মাশাআল্লাহ আপনার মেয়েরে আমার পছন্দ হয়েছে আপনারা কি আমার ছেলেরও পছন্দ হইবে এই স্যার আমার বুড়ির পছন্দ না হওয়ার মতো কোনটা যেও দেখে তারও পছন্দ নাই কিন্তু আপনার হুয়ার এক কফাল সন্তই ময়মুরব্বীর দোয়া তাহলে যাব বেদবি নিবা না আমার এনে মাতো হয় না তারপরে মাথা লাগে তবে খাবিন কিন্তু নগদ দেওয়া লাগবে ওবা ইটার কোনো চিন্তা করিও না আমি আমার ঘরের লক্ষ্মী নিতাম তোমরা খুশি করি আমি নিব বিয়ে হিসাব ছোট মুখে বড় কথা না কইও পারি না খোয়া লাগে আমার ফ্রি ছোট থাকতেও শখ তাই লন্ডনে যাওয়াইটান বিয়া বইতো লন্ডন যাইতো ও বেআইন আমার ভয়ও বিয়ার বাদই লন্ডন নেওয়ার সব ব্যবস্থা করবো বিয়া করি ঘুরিয়ে লন্ডন নিবগি একত মাস যাইব কি সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই খাওয়া দাওয়া করিয়া যাই না না খাওয়ার চিন্তাও না করি না জানো খাওয়ার রাস্তা তো তুই আনো না ও কি তালা লই দিব তখন কোন সময় আইব দাওয়াতও লাগতো না ইয়া খাইব বেআইন একটা খাইব না অবশ্যই তোরা একটু তো খাইয়া যাইতা আজকে যাবে চা নাস্তা করে না গেলে ওই চিন্তা আমার দিও না যার যা লাগে আমি ফোন দিয়া হইনি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মিম হইলাম হ্যাঁ মিম ও বালা আছো তুমি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বালা আছে যাই হোক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তোমার ভিতরে বুঝ হামাইছে আমার কথা মনে হইছে আপনার হইলে আমার স্বামী আপনার কথা আমার মনে হইতো না কেন আমি তো একবারে নিরাশ হয়ে গেছিলাম আমি মনে করছি আর কোনোদিন তুমি আমার জীবন আইতে ইলা আমার ফোনও দিতে জি না ইলা হইবা না আমি আপনার বউ আপনার আসো তো আমার যাইতে হইব আর আমি আপনার একটা দরকারে ফোন দিছিলাম তুমি কিতা কইতা ও কোনো সমস্যা নাই আমি শুনলাম আসলে আমারও হাত খালি হয়ে গেছে কিছু কসমেটিক লাগবে আর এই বাড়িতেও তালগুরু বাড়িটা খালি পাগল হয়ে গেছে খালি পাগলটা তোমার জামাই বিদেশি এখন ওখানে একটা ফোন দিবা লাগে আমার আইফোন বুঝছেনি আর আব্বারও ব্যবসা লাগে বাক্কা টাকা লাগে বুঝছেনি 5-7 লাখ টাকা হয়ে গেল না তাই না ব্যবসা করতে পারলো না বুঝরাই তো ও আচ্ছা আমি কইরাম কি জানো নি তোমারে তালে গরু বাইয়ে যে আনি তোমার কইরা আইফোনের কথা আচ্ছা সমস্যা নাই আইফোন দিবনে আমি বুঝছো নি আর ওখানে আর একটা কথা কইছিলে তুমি ও আব্বার ব্যবসার কথা বলো আমি তোমার একটা কথা কইমি তোমার আব্বা মানে আনি আমার আব্বা বুঝছো নি আর আব্বা কইরা দোকান খুলতা ব্যবসা করতা কোনো সমস্যা নাই আমি আব্বা ব্যবসা করার লাগি টাকা 10 লাখ দিব আচ্ছা যাই হোক মনিয়া খুশি হইলাম
আর আপার গেলা কিতা হলাইতে আপা তো টাকা ছাড়া লন্ডন যেতে পারে না বুঝছো নি আর ওইসি গিয়ে কি জানি তোমার আত খরচর লাগি আমি টাকা পাঠাইলাম। বাটফারের বাটফার হবো মনে করতো হলের লগে বাটফারি ফার পাইলি ভাই রাখো। হ্যালো, হ্যালো বিআই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউর বেওয়াই আপনার মতো বাটফারের লগে আমি খেছি করতাম না। বুঝলাম না এটা কিতা কই। আমি কিতা করাম আপনি বালা হইয়া বুঝলাম। বিআই সাহেব বুঝতাম পারছি আপনি মনে হয় সেরু খান কথা লইয়া আমরা রে ভুল বুঝছি। আমার হুয়ার লগে আপনার ফুরির এখনো বিয়ে হইছে না, অথচ আপনার ফুইরে আমার হুয়ারে ফোন দেওয়ার টেকা পয়সা চায়, অন্যান্য জিনিসও চায়। নানানি ভাবে আপনারা কত ফ্যামিলিরে ঠকায় না। আমি ইলা বাটফার ফ্যামিলির লগে আমি কোনো সম্পর্ক রাখতাম চাই না। বিআই সাহেব আমি কিন্তু এটা ব্যাপারে কোনটা জানি না। আপনি আন্দাজি মনের জ্বালা আমার উপরে মিটাইলি যা। জি না ভুল বুঝলাম না, তবে অতদিন আমি ভুলের মাঝে আসতাম। আপনার একটা বাটফার পরিবার, আপনার একটা সিটার পরিবার। শুনুকা আপনার বুঝলে নির্লজ্জ লাগান আইফোন চায়, আপনার ব্যবসার লাগি টেকা চায়, মাল লাগি গয়না চায়। এর থেকে বড় নির্লজ্জ হইতে পারেনি। বিআই সাহেব মাথা ঠান্ডা করুকা, আউকা আপনি আউকা একবার আমরা বইয়া মাতমু না। রোকা আপনি আমার বিয়াই ডাকবা না। আমার ভয়ে কইছে আপনার ফুলে বিয়া করতে নাই, বুঝছেন নি? এটা মনে রাখুন যান। রাখি। হ্যালো বিআই সাহেব, লন্ডনে বিয়ে ফোন দিছিল, ওই গাড়ি বিয়া হইতো না। হ্যাঁ ওই তোরা বিয়া ক্যান্সেল। হাই রে বেদনা লোকে বিষ অত দিনে তারা বুঝছে কোন গাতো মারা মারছে অত দিনে তারা বুঝছে। হ্যাঁ এই রেস না অত লম্বা মাতিস না, বেশি মাতিস না। তাবাই একবার গর্দনা পাঠাইলি মহিলাম। আচ্ছা ও ভাই সাহেব, লন্ডনে বিয়ে কিতা হইছেন বুঝে হচ্ছে আপনার? আর কিতা কইতা কইরা টানার বুয়া লাগে আমরা ফুড়ি নিতা নাই। কেন গো কোন কারণে? আল্লাহ কোন কারণে জিকা করে আমরা যে বাটফারি করে আমি তা মনে হয় তারা বুঝিলি জিগান তাই জানবা কিলা? জানলা কিলা আমারে জিকা করে নিশ্চয়ই আমরা মাঝে কেউ কইছে। আর কে কইতো বা আমার এটা লাগে যে আফজলই হইছে। হ্যাঁ মামা তোমার মাথা ঠিক আছে নি? আমি করতাম কিতা লাগিতা? তুমি না হলে তো বেদনাইটা হইছে। ইয়াল্লা আমার বেদনা তোমার টান গেছে রানি আর খাবিন লইয়া তুমি তাই ব্যবসা করে আর এখন সব বিষ দিলাইরা আমার উপরে। বেশি মাতিস না, চোখের সামনে থেকে বের হয়ে যা। হয় তাই রামি তোমার টান বেদনা লইয়া খাবিনের বেদনা লইয়া তুমি তাই থাকো, আমার বেদনা লইয়া আমি যাই বাপ আমার মনে হয় রে বাবা তুই কিতা কইছ। ইয়া মাবুদি তা কিতা মাতাবা মামা? আমারও ভুল হইছে, তোমার তার লগে থাকা, তোমার তার অন্যায়ের সাপোর্ট দেওয়া। এত মত ইয়ে কইছো এখন আমার উপরে রোগ দোষ। মাথা ঠিক আছে নি বাবা, এটা আপনি কিতা মাথা মারলো? আমার মাথা ঠিক আছে রে বাবা। আমরা গাছাও তোমার মনে কিটা আমরা কইছি কি তৈল তোমার? হ্যাঁ দেখে যে আমি কইছি না কিতা? ইয়াল্লা আমার বাজার ভাত দিন দিলে দেশে আসছে। ইয়াল্লা ও কোটাই ভাই ওই বা কত সময় আইলি তুমি? আরে বাবা আমেরিকান তার বিমান না, আমেরিকান পাও আইছি আটিয়া। কেরে আজ করে দিয়ে না অন্য মাতি লাই অন্য মাতি ওখান গেল যাই আমার বৌমা। আল্লাহ মালিক তো লাগ এরে কোন চাই? আর নাও নি নাই ভাই, যেহেতু আমার বাজান দেশে আসছুন নানি কন্যা লইয়া ইয়া এর বাদে করে যাইমু। আচ্ছা কোথায় বাজান কিতা বিষয়? চাচা আমি দুবাই যাওয়ার বাদে না নি আমার বউ লগে আমার মাত খত হয়েছে, যোগাযোগ হয়েছে। তাই আমার ওখান হুটিয়া হয়েছে না। আমি দেশে আইলে আমার মই মুরব্বী লইয়া যদি নিতান্তন বাড়িতে যাই, তাই আমার বাড়িতে আইবা
আচ্ছা রে মুমতাজ ও একটা কথা হইল নি আমার কোনো দোষই কেন আসেনি তারা যেহেতু তারার ভুল বুঝতে পারছে সেহেতু তারার হুড়ি তারা লই যাইতো আমি যাইতাম কেন আচ্ছা কোটাই ভাই তো তা খাম নাই রাগ করার দরকার নাই যেহেতু তারা রাজি হয়ে গেছে রে ভাই কন্যা গীতা লইয়া এই জান কানে জানতি ভাই আমার অশান্তি দিন যার বা কালকে স্বপ্নে নানানটা দেখছি তখন তুই কি দেখো আমরা যাইতাম নি যাইতাই নি মানে আবার জিগা আর ভাই লেট করার কাম নাই যাইতি যেহেতু তারা কইছে চলো বাবা বেজার হইয়ে না রে বা এটা কি যা রাত লাগে এই আসবে তা যে গে রাত ওই বা তোমাদের মেহমান কই মেহমান আইসুন না আইবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আর বই যা গীতা করতে আমি আর বই যা গীতা তো আমার ইজ্জত দরকার নাই জাগে যাওয়া যাক আতাইছ না ওটা ওগোটা সাহেব কোনটা বুঝলাম না তো মাথা গরম মানে আপনার আজকু তে মাথা গরম হইব না নি মাগনা নি নিজের খাইয়া তোমরা কইলা গীতার করাই রাই গীতা শেষ পর্যন্ত আমার একটাই বের গেছে অসম্মানী বানাইলা শরম পাইলা আচ্ছা রে বা মুমতাজ আলী এটা মাত বাদ দে এ দেখুন তারা তো কইলা আমার বুয়া যদি আয় তে তারার ফুড়ি দিলাইবা তখন মূল মাত মাতি আমার ফুড়িগুলো গিয়ে আমরা বাড়ি ওই আসল মাত্র আই ও ভাইসা আপনারা বলে কইছেন ঘুরি দিলাইবা আমার বাতি জাগার দিন আছে দেশো তার ঘুরি দিলাম কাল লইয়া যাই দে না গীতা ঠিক আছে ফুড়ি দিলাই কেন কইছি ঠিক আছে আগে ফুড়ি রাজি হয়ে গেছে ওইয়া কইছিল যাইতো কোন আজকে সকাল তো ফুড়িও উঠান করে গেছে বর্তাই যাইতো না ইয়া মালিক ইয়া মালিক মাত্র রে বা কিতা মারতে এটা ভাই মানে ফুল কিতা মারতে হ্যাঁ ও কিতা তোর মাথা খারাপ হয়ে গেছে আমরা ফুড়িরে বুঝাই না কিতা বুঝাই না আমার ঘরে আপনি আলাই যা হলো ওখান কিতা তোর মাথা আমি যখন বিদেশে আসলাম তখন তো আপনারা ফুড়িও হইলা আপনারাও হইলা আমি দেশও আইলে আমার মই মুরব্বী লইয়া আইলে আপনারা ফুড়ি যাইবা কে সংসার করবা তাইলে ওখানে ইটা মাত্রা খানে আপনারা তারপর বেটা ঠিক আছে তোমার কথা ঠিক আছে তাই রাজি হয়ে গেছে কোন আজকে সকাল তো উঠান লাগে ও আপনার ঘুরিয়ে ডাকুন যাই আপনার ঘুরিয়ে ডাকুন যাই কবুল কইতে ফটফটাইয়া কই আল্লাহ এরে আপনারা চিল্লা চিল্লি বন্ধ করুকা আমি দোকান মাতি ও ঠিক আছে মুরব্বী আপনি মাতুকা আপনি মাতিয়া দেখুক আমার ফুয়ার বউ যদি দেন আমরা লোকে তা আমরা লইয়া যাই আর যদি তাই দেন না দেন তা আমরা আইনের আশ্রয় লইব কিতাবা তুমি তাই নুন্ডায়নি তারা কিতাব কইরা তুমি তাই না দিলে তারা আইনা আসল লইব দেখো গা আমি এলাম কন্যার চাচা যা মাতি আসা কেন আইন আর কানুন দেখায় কোনো লাভ নাই বুঝছেন মাত কথার মাধ্যমে একটা সমঝোতা থাকবো বিয়াই সাহেব কিন্তু মামলা মকদ্দমা দেখাইয়া লাভ নাই কেন মনের বিষয় যদি মনের মিল হয়ে যায় আর গুনতা লাগে না আর একবার আমার বুড়িতে মাথায় লাই দেখি ও বেটি সাথী ও বেটি সাথী মিউরে মাথাইয়া দেখছেন এর মনের কোনো পরিবর্তন হইছে নি আর পরিবর্তন কি কিতা করতা আপনারা ওখানে একবার পরিবর্তন নিব তখন একবার পরিবর্তন নিব এটা আমরা কিছু জানি না আমরা কিন্তু আইনের আশ্রয় লইলাম মিমনান রাজি হইছে কইছে তাই আমার বাড়ি যাইবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও বিয়াই কে খুশির খবরটা পাইলা আও কাকু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে খাওয়া দাওয়া করিয়া যাইবা আয় বেটি আয় আমারে বাসা রে বা আজকে আমারে দিছে আপনারা কইছেন আপনি আমার টাচ করতে না হ্যাঁ আমি একটা জিনিস বুঝলাম না তুমি আমার লগে রাগ গুসা করি মাত্র ওখানে তুমি আমার বউ আর আমি তোমার টাচ করলে কি তো হইছে হোসাই জি না আপনি আমার টাচ করবা না আর আমি তো এমনও হইছি আপনার লগে থাকতাম না মানে কিতা হইতাছে এটা আপনি আপনি আমার লগে থাকতে চাই না কেন কোন কারণে এটা আমার রুচি আর আমি খার লগে থাকবো না থাকবো এটা আমার বিষয় আর আপনি আমার খাবিনের টাকা দিলাম কা আমি যাই কি বুঝলাম না একটা বিষয় আমার উঠে ওরা খাবিনের টাকা খাইতাম খাবিনের টাকা তো আমি ফলো দিলেইছি হ্যাঁ খাবিনের টাকা দিলেছেন খাবিনের টাকা দিলেছেন কোনো প্রমাণ আছে নেই শুনছেন একটা কথা কই তোমারে তুমি কি আমার কাছে বিয়া বইছো নি সংসার করার লাগি না আমার কাছে বিয়া বইছো খাবিনের ব্যবসা করার লাগি কোনটা ফারদিন মুখ সামনে মাতো আর আমি যেখান কইছি ওখান করো কিতা মাত্রা এটা আমি তোমার অত শখ করে বিয়া করছি আমি তোমার লগে সংসার করতাম তুমি আমার খালি বারবার চাপ দিলে তুমি আমার লগে সংসার করতে না তোমার খাবিনের টাকা দিতাম তা কিতা লাগাইছো আমার লগে তুমি চুপ থাকো খাবিনের টাকা কিনা দিবা আমি পাইমু হ্যাঁ খাবিনের টাকা কিলা দিবা আমি ভাই বুঝলাম না ইয়া আল্লাহ আমি কিতা ভুল মানুষের আত্ম ধরিলাম আল্লাহ তুমি আর ইজ্জত সম্মান বাঁচা আপনার আর অত সুন্দর সংসার সেনে বাংটা বালা করে সিদ্ধান্ত লো ওবা হাজি সাহেব সংসার হইল কি তারা সংসার করবো কি করতো না এটা তারা দুজনে বুঝবো তুমি অত মাত ওখানে যে কামে আইছো তুমি ও কাম করো এই ফুয়া বেশি মাতি না করলাম
আমার সহজ সরল ঘরে তোমরা ঠকাইছো, বুঝছো নি? এর পরিণাম নানি কঠিন হইব কইলাম। ওসাব আমরা এখানে আপনারা টকাটুকি করছি না বুঝছেন নি? আমার বাতি যে কিতার লাই কোন কারণে আপনারা সংসার করতো না ওখান খোঁজখবর লুকাওয়ালা করি এরপরে মাতুন যেন হইলাম। হুনকা বিয়াই আপনারা দেড়ি দেড়ি মাতুন না যেন, আপনারা কিন্তু আপনারা ফুড়িতে ব্যবসা শুরু করতো না, আমি কইতে বলবো। জি হয় কটাই ভাই ঠিক কইরা তারা ফুটিতে লইয়া ব্যবসা আরম্ভ করছে। তবে আজকে বাটপারে একটা সমাপ্তি ঘটবো। ও খাবির নিয়ে ব্যবসা করার কারণে তারা আইনক ব্যবস্থা নেওয়া হোক। শুনোগা মুরব্বী, আপনারে আমরা মুরব্বী হিসেবে আনছি, আপনি আমরা পক্ষে মাত্তা। ইনো খাবিন লইয়া কোনো ব্যবসা নাই, কোনো প্রমাণ নাই আমরা খাবিন লইয়া ব্যবসা করাম। আমার ফুরিয়ে যেহেতু সংসার করতো নাই, তারা খাবিনের পয়সা গুণ দিলাম কা যে ঘর কাট লাগিয়েছো। ইয়াল্লাহ ইয়াল্লাহ আসমান জমিনে কাফের আল্লাহর গজব পড়বে তোমরা তোমরা খাবিন ব্যবসা ইয়ে কর ইয়াল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওবা চাচা তুমি আঠো, আপনারা কইরাম আপনারা ফুড়িরে যেদিন আমার কাছে বিয়া দিছিলা ওদিন তো খাবিনের পয়সা নগদ নিস লাগি। ও ভাই সাহেব চেক যে দিছিলা আপনার কাছে মনে আছে নি? ওখন আবার উঠিয়া কইরা আপনার ফুড়িরও নিতা গিয়ে খাবিনের পয়সা দিতাম, তা কিতা মাত্রা কিতা কইরা। হ্যাঁ আপনার ফুড়ি নিতে চাইলে আপনার ফুড়ি লইয়া যাই, আমি কোনো খাবিনের পয়সা দিতে পারতাম না। এই বেটা তোর মুখ বন্ধ কর, তুই যে খাবিনোর টাকা দিছ আমারে খুঁজলে নি, আমি তো ও মাত্র শুনলাম। আর তারা যেহেতু আবার খাবিনোর পয়সা খুঁজে আমি ওখন দিয়া দিব, বুঝছো নি? আমার কিন্তু তারা অত বড় ছোট লোক পাইছে নি। আল্লাহ আল্লাহর গজব পড়বে আল্লাহর জন্য দেখা ইয়া আমার জিন্দগিতে ইজাত মানুষ দেখছি না তো জি জি হলো 10 লাখ টাকার খাবিনা শান্তিও শান্তিও আপনারা দেখুন এরার মতো কিছু মানুষ আছে তারা ফুলিন্তরে পুঞ্জি করিয়া খাবিল ব্যবসা করে। এরা তাকে আপনারা খুব সতর্ক থাকবা। এরা দেশের শত্রু, সমাজের শত্রু, মানুষের শত্রু, খুব খেয়াল রাখবা। ও নুসরাত জাহান মিম বিয়ার ব্যবসা তোরা খাইবাই সামনে আরো দিন। ও নুসরাত জাহান মিম বিয়ার ব্যবসা তোরা খাইবাই সামনে আরো দিন। কত বেটার জীবন নষ্ট করলাই রে বেদিন। ও নুসরাত জাহান মিম বিয়ার ব্যবসা তোরা খাইবাই সামনে আরো দিন। ও নুসরাত জাহান মিম বিয়ার ব্যবসা তোরা খাইবাই সামনে